কন্যারা তাদের পিতার উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়, তাদের বলা হয় যে তারা এটি পরোক্ষভাবে গ্রহণ করবে না। শৈশব থেকেই বলা হয় যে সম্পদ ভাইয়ের, যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে সমাজে খারাপ দেখা যাবে, এই বলে বোনদেরকে ঠকানো হয়। ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন, এটা জেনুইনলি একজন মহিলাই লিখছে, কারণ মহিলাদের হাতে লেখা পুরুষদের হাতে লেখা একটু পার্থক্য থাকে। তো এটা কিন্তু সমাজের বাস্তব চিত্র, আমাদের সমাজের বাস্তব চিত্র। মেজরিটি পিতামাতা এই কামই করে, মেজরিটি ভাইরা এই কাজ করে। এই পিতামাতারা যারা এগুলো বলে তারা জাহান্নামের আগুন নিশ্চিত করে দুনিয়া থেকে যাওয়া লাগবে। খবরদার, তওবা করেন আল্লাহর কাছে যারা শুনছেন, কখন এটা বলবে না, বলা জায়েজ নাই। বলাটা বড় কবিরা গুনাহ হয়ে যাবে, বলাটাই গুনাহ হয়ে যাবে। দেয়া বঞ্চিত করা তো দূরের কথা, এটা বলতেই পারবেন না কখন, এটা তাদের রাইট। আল্লাহ তাআলা কোরআনে পাকে এই রাইটকে নাম বলা হয়েছে ফারায়েদ। ফারায়েদ শব্দের নাম শুনছেন? ফারায়েদের মানে ফরজের বহু বচন, মানে যে জিনিসগুলো আল্লাহ সেখানে ঠিক করে দিয়েছেন এগুলো মানা, এগুলা গ্রহণ করা, বাস্তবায়ন করা কি ফরজ, এগুলো নামই রাখা হয়েছে ফারায়েদ। ইলমের অভাবের কারণে আমাদের সমাজে যে ব্যক্তি, আমি আবার রিপিট করি, কতবার বলেছি জুমার খুতবায় তাফসিরে, কোনো ব্যক্তি 70 বছর পর্যন্ত ইবাদত করলো, 60 বছর পর্যন্ত ইবাদত করে গেল, মৃত্যুর আগে নিজের সম্পত্তির ওয়ারিশের ভিতরে ছেলে মেয়েদের মধ্যে উল্টাপাল্টা করে গেলো, এক ছেলেকে বেশি দিল, এক ছেলেকে কম দিয়ে গেলো, ছেলেদেরকে দিয়ে গেলো, মেয়েদেরকে ঠকাই গেলো, বা মেয়েদেরকে দিল, ছেলেকে ঠকাই গেলো, যেটাই করুক, তাহলে জাহান্নাম নিশ্চিত করে তার মৃত্যুবরণ হবে, জাহান্নাম কনফার্ম করে তাকে মরতে হবে। খবরদার, খবরদার, যে মা বাবার এই কাজ করেছেন তওবা করেন, এক্ষুনি চেঞ্জ করেন জীবন আপনি মরে যাওয়ার আগে। এবং এরকম কেস শত শত কেস মসজিদের দিকে আসতে থাকে, এই অবিচার করে বাবা মা জাহান্নাম কনফার্ম করে দুনিয়া থেকে গেছে।